আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন আজকে গতকালকে ঘরটা পরিষ্কার করেছি। আজকে খুবই ভালো লাগতেছে যখন ভিতরে প্রবেশ করেছি। তো এই যে দেখুন আমার মুরগিগুলা কি করতেছে। তো আলহামদুলিল্লাহ ওরা ডিম পেড়েছে, তো ওদের ডিমগুলি উঠাবো। উঠানোর পরে হচ্ছে আজকে ওদেরকে খাবার দিয়ে তারপর হচ্ছে আমি কিছু সবজি উঠাবো। তো দেখুন ঘরটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমি পরিষ্কার করে তারপর দেখেন একেবারে কোনো দুর্গন্ধ কোনো কিছুই নেই। খুবই ভালো লাগতেছে এখন মানে ঘরটাতে প্রবেশ করে। আর হচ্ছে আমি যেই ইয়েগুলা মেডিসিনগুলা কিছু এখানে ছিল, সমস্ত মেডিসিনগুলো বাসায় নিয়ে গিয়েছি। তারপর এগুলো সুন্দর করে মুছে তারপর হচ্ছে এগুলি মানে কোন কোয়েল পাখিকে কোন ওষুধটা দেবো, মুরগিকে কোন ওষুধটা দেবো, এই জন্য আমি বাসায় নিয়ে গিয়েছি। এগুলো আমি মানে এক একটার এক একটা বক্সের মধ্যে ওভাবে মিলিয়ে মিলিয়ে রেখে তারপর আবার উপরে নিয়ে আসছি। আর এদিকে দেখেন ওনাদেরকে ঘুম থেকে উঠালাম, অর্থাৎ দুপুরবেলা ঘুম থেকে উঠালাম। ওনারা আছে এটার ভিতরেই, তো আমাকে দেখে চিল্লাইতেছে ওদেরকে খাবার দেওয়ার জন্য। তো এখন ওদেরকে আমি খাবার দাবার দিয়ে তারপরে হচ্ছে ওদের ডিমগুলি উঠিয়ে মানে বাইরে সবজি পারবো। তো এর ভিতরে দেখি এই যে ওনারা বেশি ঠান্ডায় কেমন করতেছে, পরে আমি আবার লাইটটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে দেখেন কোয়েল পাখি যেনারা আছে ওনাদেরকে একসাথে একত্রে করে দিয়েছি। জানি না কতটুকু মারামারি করে, মানে চারটা একসাথে রেখে একটা আলাদা করে দিয়েছিলাম। তো এখন 4-5টা কোয়েল পাখি একসাথে করেছি। আর এদেরকে দেখেন কবুতর বাবুদেরকে দেখেন ওনারা কি করতেছে, একদম যার যার জায়গায় ওনারা বসে খুব চুপচাপ হয়ে আছে। তো আমি একটু ফাঁকা করে করে দেখতেছি। তো যাই হোক আমি দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত কাজ গতকালকে করেছি। আর আজকে মানে এই গাছটা থেকে 2টা মরিচ আজকে পেরে নিয়ে দেখতেছি খাইতে কেমন লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সবজি পাড়তেছি। দেখেন আজ থেকে 3 দিন, সম্ভবত 3 দিন বা 4 দিন হয়েছে আমি সবজি পেরেছিলাম। তো আর আজকেও পাড়তে আসলাম। তো আর এদিকে হচ্ছে দেখেন সবজি আমি পেরে পেরে সবগুলি আমি মাটিতে ফেলতেছি, কারণ একটু উঠে পারতে হয়, না হয় নাগাল পাওয়া যায় না। আর এখানে একটা টুল দেখতেছেন, এখানে এই টুলটার মধ্যে উঠে তারপর হচ্ছে আমি সবজিগুলো উপরেরগুলো পারছি পেরে পেরে ওই নিচে ফালাইছি। যেহেতু আমার সাথে আজকে কেউ নেই, আমার মেয়েটা আসছিল আমার সাথে, তারপর আবার চলে গিয়েছে কারণ প্রাইভেট আছে, টিচার আসবে। তো ও পড়তে চলে গেছে, আমি একা একা একটু একটু ভিডিও করতেছি আর হচ্ছে আমি আরেক হাতে পারতেছি। আর প্রচুর পরিমাণে পিঁপড়া, আমি ওষুধ দেবো ভাবতেছি, ওষুধ অবশ্যই দিতে হবে, প্রচুর পরিমাণে পিঁপড়া। তো বরবটিগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। মানে আল্লাহর রহমতে অনেক বরবটি আসছে। তো হচ্ছে এগুলো আজকে ওই দিন যেগুলো পেরেছিলাম ওইগুলো তো পেরেছিলাম, আর মানে আজকে এগুলো পারতেছি। দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া। তো এগুলি কামড় দেয় না, কিন্তু এমনিতে শরীরে খুব বায়। তো আমি অবশ্যই এই পিঁপড়াগুলোর জন্য আমি মেডিসিন দিতে হবে, যতটুকু আমি জানতে পেরেছি বা জেনেছি। তো দেখেন মানে এমন এই গাছগুলি চিপায় চিপায় এটার ভিতরে ভিতরে মানে বরবটি আছে, যেগুলো বের করে করে তারপর পাড়া লাগে। আর এই গাছের পাতাগুলি অনেক ধারালো, আমি যত হাত ভিতরে দিই ততই আমার হাত ছিলে যাচ্ছিল। তো যাই হোক অবশেষে আমি বরবটিগুলো পেরে ফেলেছি। তো আমি এখন হচ্ছে নিচে পেরে পেরে ফেলেছি। তো এগুলো আমি আবার একটু একটু করে উঠিয়ে উঠিয়ে তারপর হচ্ছে আমি ওখানে নিয়ে ওখানটাতে আমি রাখতেছি, যে প্লেটটা মানে আছে। তো ওখানে আমি একটু একটু করে এগুলো উঠিয়ে রাখতেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর দরবারে শুকরিয়া, মানে এই শুকরিয়া বলে শেষ করতে পারবো না। তো নিজের হাতে লাগানো জিনিসটার সবজিটা খেতে বা নিজের হাতে করা জিনিসটা থেকে যে খাওয়াটা বা পাওয়াটা, এটা কতটুকু আনন্দের বা কতটুকু মানে ভালো লাগা, আসলে এগুলি প্রকাশ করে বোঝানোর মতো না। আর হচ্ছে আমার বড় বোন এই বরবটির বীজটা আমাকে দিয়েছিল, ওনাকে আরেকজন দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা বরবটি পেয়েছি, মানে খুবই আল্লাহর কাছে শুকরিয়া।
যে আল্লাহ পাক রিজিক এখানে ভরপুর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি বরবটি খুবই পছন্দ করি। তো তার ভিতরে আমার হচ্ছে গাছে ধরেছে, এটা তো আমি একেবারে খুব, আর দেখেন রাখতে পারতেছি না, পড়ে যাচ্ছে, মানে একটার উপরে একটা এভাবে রাখতেছি, পড়ে যাচ্ছে, অনেক কষ্টে এভাবে রেখেছি। যাই হোক, এখন হচ্ছে এই যে মানি প্ল্যান্টটা, এটা আমি হচ্ছে কেটে ফেলবো, কেটে মানে কেটে একটা কেটেছি বা আরও কেটে ফেলবো, কেটে তারপর হচ্ছে আমি এটা বাসাতে করব। আর হচ্ছে এই গাছগুলিতে একটু পানি দিয়েছি, আর হাউসটা একটু পরিষ্কার করেছি, দেখতে পারতেছেন একটু মাছ দেখা যাচ্ছে। তো আমি আরেকটা ভিডিও আনবো শুধু মাছের। তো আর এদিকে দেখেন বরবটিগুলা, মানে আমি এখানে এভাবে নিতে পারবো না, অনেকগুলি বরবটি, এগুলি এখানে জায়গা হচ্ছে না বা নেওয়ার সময় পড়ে যাবে। তো আমি একটা বালতি নিয়ে আসছি, বালতিটার ভিতরে হচ্ছে আমি বরবটিগুলি ঢুকাচ্ছি। তো দেখেন মাশাল্লাহ, আমি তো এক হাতে ভিডিও করতেছি, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, কারণ যেন মানে নজর না লাগে। তো যাই হোক, মাশাল্লাহ বললে ভালো, কারণ আল্লাহ পাক বলছে যে কোনো জিনিস সুন্দর লাগলে মাশাল্লাহ বলতে হয়। তো আমরা আসলে এটাই শিখবো, আর এটাই আমরা বলবো ইনশাল্লাহ। আশা করি সবাই বলবেন মাশাল্লাহ। তো আর দেখেন পিঁপড়া কত পরিমাণে, অজস্র পরিমাণে পিঁপড়া, দেখতে পাচ্ছেন অনেক পিঁপড়া। তো যাই হোক, আমি মেডিসিন দিব, পিঁপড়ার মেডিসিন দিব। এই যে দেখেন মাশাল্লাহ, দেখেন এই প্লেটে কিভাবে হবে, বালতিতে মাশাল্লাহ এক বালতি হয়েছে বরবটি। তো এই জন্যই তো প্লেটে মানে ধরতেছিল না, পড়ে যাচ্ছিল বারবার। তো যাই হোক, এটা নিয়ে আমি বাসায় চলে যাব। তো এখন মোটামুটি আজকে আমার সবজি পাড়া শেষ। তো আমি হচ্ছে এখন বাসাতে চলে যাব। আর এদিকে যে লাউ গাছটা হয়েছে, লাউ গাছটা আমি একটু উপরে বেঁধে দিয়ে তারপরে হচ্ছে এটাকে উপরে যেন উঠতে পারে ওই ইয়েটা করে দেব। তো এই যে দেখেন আমি বেঁধে দিয়েছি, বেঁধে তারপরে এটা উপরের দিকে এখন ইনশাল্লাহ উঠবে। তো আর যে মেট্রোস গাছগুলি এখানে আনছি, এগুলি দেখেন কত সুন্দর করে হয়েছে। আর এখানে মানি প্ল্যান্টের ইয়েটা কেটে ফেলছি, এটা বাসায় নিয়ে আমি হচ্ছে মানে সাজানোর কাজে লাগাবো। আর হচ্ছে দেখেন যাওয়ার পথে আমি একটু মুরগির ঘরের ভিতরে ঢুকলাম, দেখে যে আরও একটি ডিম দিয়েছে মুরগি, আমি দেখে তো খুব খুশি হয়েছি। তো পরে হচ্ছে আর যে ডিমগুলি আমি প্রথমে শুরুতে এসে উঠিয়েছি, তো ওগুলির সাথে এখন এটা রেখে দিলাম। তো রাখার পরে দেখি এদিকে নতুন আরেকটি ডিম পেড়েছে, মানে দেশি মুরগি, এগুলি ডিমটা একেবারে অন্য কালার, একদম লাল, এটা আজকে নতুন পারছে। তো আলহামদুলিল্লাহ। তো আজ এতটুকুই, আপনারা দোয়া করবেন। দেখেন একেবারে অন্যরকম ডিমের কালারটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।